নমস্কার অল মাই টু ফ্রেন্ডস, আমি সকল বন্ধুকে নমস্কার জানাচ্ছি এবং শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে আবার আমার রান্নাঘরে একটা ছোট্ট প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি অনেক ভিডিও ঘরে বসেই করছি, আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু সেই তুলনায় আমি লাইক সাবস্ক্রাইব পাচ্ছি না। তাই আমি রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওগুলি করতে অনেক পরিশ্রম, অনেক কষ্ট হয়, যদি বোঝেন আপনারা তো প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি নিয়ে এসেছি দুধের যে সর জমা হয়, দুধের যে উপরে পাতলা সরটা হয়, সেই সরটাকে 1 কিলো দুধকে আমি 3বার জাল দিই। 3বার জাল দিলে পরে আপনার সর পরে যে সেই সরটাকে আমি তুলে নিই, কারণ সর ডাক্তাররা মানা করে যে মোটা দুধ খাবেন না, পাতলা করে খাবেন। আমি দুধে জল দিই না, বারবার করে সরটাকে তুলে নিয়ে আমার 1 বাটি সর হয়েছে। তো আমি দেখুন এই সরটা নিয়ে জাল দিচ্ছি। এই সরটাকে জাল দিয়ে আমি ঘি বানাবো। আমি 15 দিন 20 দিন আন্দাজ আমি বাটিতে সরটাকে জমিয়ে রাখি, আর তারপরে আমি সেই সরটাকে জাল দিয়ে আমি ঘি বানাই। বাজার থেকে আমি ঘি কিনি না। তো দেখুন আমি যে দেখুন আমার রাস্তা চলে কেউ আমাকে মাতাল দেখুন, এটাকে আমি একদম জাল দিয়ে যত জাল দেবো এটা থেকে ঘি বের হবে, যাতে কড়াইতে না লাগে। বারবার করে এটাকে নাড়াতে হবে, সাঁড়াশি দিয়ে এটাকে বারবার করে নাড়াতে হবে। কোনো সময় ফুল ফ্লেম করবেন, আবার কোনো সময় কম ফ্লেম করে এটাকে নাড়াতে হবে। যতক্ষণ নাড়াবেন ততক্ষণ কড়াইতে লাগবে না, আর যদি আপনি না নাড়ান তাহলে আপনার কড়াইতে লেগে যাবে। দেখুন আমি 2 বাটি সর জমিয়েছিলাম, সর জমিয়ে ঘি তৈরি করছি। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি। দেখুন এই যে বাটি রেখেছি, এর মধ্যে ঢেলে দেবো, তারপরে এই কাপড়টা দিয়ে ধরে ঝুলিয়ে দেবো, ঝুলিয়ে আধ ঘন্টা রেখে দেবো। আপনি ঘিটা পড়ে যাবে, আর যে ঘিয়ের যে ইয়েটা হবে সেটা কাপড়ের মধ্যে থেকে যাবে। ওটা গরুকে দিলে গরু খেয়ে যাবে। এটাকে অনর্গল নাড়াতে হবে, না নাড়ালে কড়াইতে লেগে যাবে, তাহলে আপনি ঘিটা ঠিক মতো পাবেন না। আর বুঝে বুঝে আঁচ ফ্লেমটাকে আপনাকে বাড়াতে হবে, কমাতে হবে। কোনো সময় বাড়াতে হবে, কোনো সময় কমাতে হবে। এই যে এটা দেখছেন তো সাদা হয়ে গেছে, এটা যতক্ষণ লাল না হবে ততক্ষণ আমাকে এটাকে নাড়াতে হবে। মাঝখানে সাইডে সব দিক থেকে নাড়াতে হবে। দেখতে থাকুন আমি করছি, আর প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা পাশে না থাকলে আমি উৎসাহ পাবো না। দেখুন আমার কড়াইতে একটুও লাগেনি, আমি অনর্গল নাড়িয়ে যাচ্ছি। যখন একটু তুমি আহা বলো, ভালো করে পুরি আমি ধন্য, আমি ধন্য রে, পুরি তোমার জন্য রে, ধন্য আমি ধন্য হে, পুরি তোমার জন্য রে। দেখুন অনর্গল নাড়াচ্ছি বলে এটা কড়াইতে লাগছে না।
কড়াইতে লেগে গেলে আপনার অসুবিধা হয় ঘি করতে, লাল হয়ে যাবে ভাজতে ভাজতে। এটা যত জাল হবে তত ঘি বেরোবে। যখন সব কিছু যায় রসাতলে, কেউ আমাকে অনেকে পরিশ্রমের ভয় করতে চায় না, কিন্তু এই ঘিটা সবচাইতে খাঁটি ঘি। বাজারের ঘিতে অনেক রকম ভেজাল মেশানো থাকে, কিন্তু এই ঘিটা বানিয়ে আপনি যদি ঘরে খান তো হাঁটু ব্যথা কমে যায়। যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এই ঘিটা খেলে হাঁটুর ব্যথা কমে যায়, এটা গ্যারান্টি। ফকির বলো, সেই জন্য আপনারা চেষ্টা করবেন এই দুধের শটটাকে বাঁচিয়ে এটা জাল দিয়ে ঘি বানিয়ে আপনারা যদি খেতে পারেন, এতে কোনো ক্ষতি করবে না, কোলেস্ট্রলও বাড়বে না, হাঁটু ব্যথা কমবে, সব দিক থেকে নিরাপদ। ফকির তোমার সেই জন্য আমি বাজারে ঘি কিনি না, আমি নিজেই বানিয়ে নিই। জন্য হে, পাগল তোমার জন্য, দেখুন একটুও লাগেনি, পাগল তোমার, কড়াইতে একটুও লাগেনি, দেখুন ভালো করে। পাগল তোমার জন্য আমি, দেখুন জন্য হে, একটুও লেগেছে, একটুও লাগেনি, তোমার জন্য যে, এক ফোঁটা কড়াইতে লাগবে না, খালি নাড়াতে হবে। একটু যদি নাড়ানো ছেড়ে দিন তাহলে লেগে যাবে। পাগল তোমার জন্য যে, পাগল তোমার। যত যত জাল হবে তত তত ঘিটা বেরোবে। অভিমান চলে যেও না, অভিমান চলে যেও না, না, অভিমান চলে যেও না, না, অভিমান চলে যেও না, এখনই শেষের কাজ যেও না, যেও না, এখন শেষের কাজ যেও না, অভিমানী চলে যেও না, 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 অভিমানী চলে যেও না। দেখুন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। এখনো হৃদয় কাঁদে পিয়াসা, প্লিজ আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন। পিয়াসা, আপনাদের লাইক সাবস্ক্রাইবের উপরে আমি খুব আকর্ষণ থাকি, ভিডিও করতে কষ্ট হয়, আপনাদের অনেক কিছু শেখাবার জন্য আমি করি। যাতে মাঝখানে না লাগে সেজন্য এমনি করে নাড়াতে হয়। এবার ফ্লেমটাকে বাড়িয়ে দেবো। যখন আস্তে আস্তে ঘি বেরোচ্ছে, আপনাদের আমি শেষ অবধি দেখাচ্ছি কীভাবে আমি এই কাপড়টার মধ্যে ঢেলে দেখাবো। তারপরে 10-15 মিনিট ঝুলিয়ে রেখে দেবো, আপনি আপ ঘিটা বেরিয়ে যাবে।
সময় লাগে একটুখানি। একটু ধৈর্য ধরে সময় লাগে, অধৈর্য হলে হবে না। যেন দুটি কবিতা লিখেছিল যাবার বেলায়, ও সুধরানো লিপিকায়। রাত জাগা দুটি চোখ যেন দুটি কবিতা লিখেছিল যাবার বেলায়, ও সুধরানো লিপিকায়। তখনও বুঝিনি আমি কি কথা নিয়ে বুঝিনি আমি কখনো বুঝিনি আমি কি কথা নিয়ে বেদনা সাগর তীরে ছিলে দাঁড়িয়ে। এটা যখন লাল হয়ে যাবে, এটা গরুকে দিয়ে দিলে গরু খেয়ে নেবে। কি জানাতে চাই ও সুধরানো লিপিকায়, ও সুধরানো লিপিকায়। অঞ্জলি ঝরে গেছে তবু দুটি হাত মেলে, কোনো কিছু দিতে নয় শুধু আরো দিতে নেই। কখনো ভাবিনি আমি কি আশা করে দেখছেন কড়াইয়ের কোনো দিকে লাগে আমি ভাবিনি। একটু ধৈর্য লাগে। তখনও ভাবিনি আমি কি আশা করে নীরবে শোয়েছ ব্যথা শেষ প্রহরে, সে ভুলের অনুযোগ আজ রয়ে যায়, ও সুধরানো লিপিকায়, ও সুধরানো লিপিকায়। রাত জাগা দুটি চোখ কিছুতে ঘুমিল না, ঘুমিল না, ঘুমিল না। ওই চোখ, ওই মুখ, ওই মৃদু হাসি মন থেকে মোছা গেল না। জানবো সে অপরূপা কোথায় থাকে।
আছে যেভাবে হোক খুঁজবো তাকে জানবো সে অপরূপা কোথায় থাকে ভালো করে দেখবো সে চঞ্চলাকে ভালো করে দেখবো সে চঞ্চলাকে কেন তার দেখুন ঘি উঠছে। নেই তুলনা কাল কিছুতে ঘুম এলো না ঘুম এলো না দেখুন ঘি উঠছে। যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে লুকোচুরি খেলুক নাচে দোষ তাতে যে চাঁদ আকাশে থাকে চাঁদনি রাতে লুকোচুরি খেলুক নাচে দোষ তাতে মাটিতে এসেছে যে জোছনা মাটিতে এসেছে নেমে যে জোছনা ছয় না যে তার ছলনা ওই চোখ ওই মুখ ওই মৃদু হাসিটি মন থেকে মোছা গেল না কিছুতে ঘুম এলো না ঘুম এলো না ঘুম এলো না প্লিজ আপনাদের কষ্ট করে দেখাচ্ছি, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রাখুন, ছোট্ট অনুরোধ রাখছি। মা ও বাবার জন্য সেরা উপহার সার কে তুমি দেখুন লাল লাল হয়ে গেছে, এর থেকে বেশি লাল হলে না গরু খাবে না, এই জন্য রেখে দিচ্ছি, এটা গরু খাবে। আর ঘিটা কিন্তু আমি বের করে দেবো। কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে দেখুন কেমন লাল হয়ে গেছে। কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী করতে একটু সময় লাগে। দেখুন এবার আমি ঢেলে নেবো এর মধ্যে। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে তোমার ডাকে কুল হারালো তোমার ডাকে কুল হারালো আমার স্বপ্ন তরণী আমার স্বপ্ন তরণী তুমি তন্দ্রা হরণী কে তুমি তন্দ্রা হরণী তুমি বোঝো নাকি বোঝো নাকি তুমি বোঝো নাকি কেউ বলবে আমার কড়াইতে ঘি করেছি। গানের বিরাট
না আমার বনের পাখি তুমি শোনো তাকি ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে ওই ভ্রমর আখির গুঞ্জরণে এরকম করে ফোটে তাই মন পবনে মিলন মায়ায় হয় একাকার মিলন মায়ায় হয় একাকার সাধের স্বর্গ ধরণী কালার দেখুন ঘিরে সাধের কত সুন্দর কালার। তুমি এতে পায়ের হাঁটু ব্যথা কমে, তারপরে শরীরের পক্ষে নিরোগ, কোনো কোলেস্ট্রল হয় না। এরকম করে 20-25 মিনিট পড়বে, এই বাটিটা অর্ধেক হয়ে যাবে। কে তুমি তঙ্গা হরণী কে তুমি তঙ্গা হরণী কে তুমি তঙ্গা হরণী। নমস্কার, রাখছি।